যারা পুরাতন দলিল খুঁজে পান না তারা কিভাবে পুরাতন দলিল খুঁজে পাবেন? পুরাতন দলিল খুঁজে বের করতে কত টাকা খরচ হয়? অনেক পুরনো দলিল কি ঢাকা তেজগাঁও অফিস থেকে পাওয়া যায়? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে রেখে দিন। পুরাতন দলিলের মূলত 4টি ধাপে পাওয়া যায়। মনে করেন আপনি দলিলের কোনো তথ্য জানেন না, শুধু জানেন আপনার একটি জমি আছে যা আপনি বর্তমানে ভোগ করছেন। এমন অবস্থায় কিভাবে পুরাতন দলিল বের করবেন? প্রথমে আপনার এলাকার আমিনের কাছে যান, তার কাছ থেকে নকশা দেখে জমির দাগ নম্বর বের করুন। তারপর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দাগ নম্বর দিয়ে খতিয়ান সংগ্রহ করুন। খতিয়ান পাওয়ার পর সেটির সূত্র ধরে জেলা সেটেলমেন্ট অফিস থেকে ওয়ার্কিং ভলিউম উত্তোলন করুন। এখানে আপনি পাবেন পুরাতন দলিল নম্বর এবং পূর্বের খতিয়ান নম্বর, দাগ নম্বর, পূর্বের মালিকের নাম। এছাড়া কিভাবে জমিটি আপনার নামে রেকর্ড হয়েছে তার বিবরণও পেয়ে যাবেন। তারপর পুরাতন দলিল নম্বর, দাতাগ্রহীতার নাম এবং রেজিস্ট্রি সাল নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে দলিল তল্লাশি দিন। এই 4টি ধাপ ঠিকভাবে অনুসরণ করলে আপনি নিশ্চিতভাবে আপনার পুরাতন দলিল খুঁজে পেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রশ্ন হল, অনেক পুরনো দলিল কি ঢাকার তেজগাঁও অফিসে পাওয়া যায়? উত্তর হলো না, ঢাকার তেজগাঁও অফিসে পুরাতন দলিল খুঁজে পাওয়া যায় না। প্রথম দলিল থাকে যার যার এলাকার উপজেলা রেজিস্ট্রি অফিসে, সেখানে না থাকলে জেলা রেজিস্ট্রি অফিসে পাওয়া যায়। পরের প্রশ্ন, পুরাতন দলিল তুলতে কত টাকা খরচ হয়? এটা নির্ভর করে আপনি যে দলিল লেখককে দিয়ে দলিল তল্লাশি দিতে চান তিনি কত টাকা ডিমান্ড করে তার উপর। তাই এক্ষেত্রে দলিল লেখককে না দিয়ে সরাসরি নিজে অফিসে গিয়ে তল্লাশি দেওয়া উচিত। অনলাইন থেকে ওয়ার্কিং ভলিউম এবং দলিল উত্তোলন করা যায় না, তাই যারা দলিল তুলে দিতে চায় তাদের থেকে সাবধান থাকবেন।